ও মাই গড, ম্যাচ জয়ের পর উপস্থাপকের কঠিন প্রশ্নে মুস্তাফিজকে নিয়ে কেমন মন্তব্য করল বাবর আজম। পাকিস্তান সুপার লিগে আজ যেন ক্রিকেট বিশ্বের নজর ছিল করাচি ন্যাশনাল স্টেডিয়ামে। পেশোয়ার জালমি বললাম লাহোর কালান্দাসের মধ্যকার লড়াইয়ে মাঠের উত্তাপ ছড়িয়ে পড়েছে মাঠের বাইরেও। একদিকে পেশোয়ার জালমির বিশাল জয়, অন্যদিকে দুই দলের টিম টাইগার প্রেসের আগুন ঝরানো বোলিং, সব মিলিয়ে এক রোমাঞ্চকর লড়াই দেখলো ক্রিকেট ভক্তরা। তবে ম্যাচ শেষে উত্তেজনা ছড়িয়ে গেছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাবর আজমের একটি মন্তব্য। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 173 রান সংগ্রহ করে জালমির হয়ে সর্বোচ্চ কুশাল মেন্ডিস 48 বল মোকাবেলায় 78 রান করেন। এছাড়াও অধিনায়ক বাবর আজম 40 বল মোকাবেলায় 43 রান করেন। শেষ দিকে ব্রেসওয়েলের 21 রানের কেমিওতে 173 রানের পুঁজি পায় পেশোয়ার। লাহোরের বোলারদের মধ্যে দিন সবচেয়ে মিতব্যয়ী কার্যকর ছিলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। নিজের প্রথম 3 ওভার উইকেট না পেলেও ডেট ওভারে বোলিং করতে এসে 19তম ওভারে দেখালেন আসল কারিশমা। মাত্র 8 রান দিয়ে তুলে নেন গুরুত্বপূর্ণ 2টি উইকেট। 4 ওভারে 30 রান দিয়ে 2টি উইকেট শিকার করে প্রমাণ করেন কেন তাকে বিশ্বের অন্যতম সেরা ডেট ওভার স্পেশালিস্ট বলা হয়। 174 রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের দুই পেসার শরীফুল ও রানার গতির মুখে পড়ে লাহোর কালান্দাস। শরীফুল তার প্রথম ওভারে নাইমকে ফিরিয়ে ধাক্কা দেন। এরপর দৃশ্যপটে আসেন নাহিদ রানা। তার এক্সপ্রেস গতির ডেলিভারিতে কুপোকাত হন আবদুল্লাহ শফিক ও উসামা মির। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে 97 রানে অল আউট হয়ে যায় লাহোর। ফলে 76 রানের বিশাল জয় নিয়ে মার্চের বাবর আজমের পেশোয়ার জালমি। ম্যাচ জয়ের পর উপস্থাপক বাবর আজমকে প্রশ্ন করেন, আজ আপনার দলের ব্যাটাররা ভালো করলেও মুস্তাফিজের ডেট ওভারে রান তোলাটা কতটা কঠিন ছিল? বিশেষ করে 19তম ওভারে 2 উইকেট নিয়ে তিনি তো আপনাদের অনেক রান আটকে দিয়েছিলেন। এমন কঠিন ও সরাসরি প্রশ্নের জবাবে বাবর আজম একটু এসে মুস্তাফিজের প্রশংসা করে বলেন, দেখুন, জয় পেয়ে আমরা খুশি, তবে মুস্তাফিজের বোলিং নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। সে আজ অসাধারণ বল করেছে। বিশেষ করে শেষের দিকে তার কাটারগুলো পড়া আমাদের ব্যাটারদের জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। যদিও সে প্রতিপক্ষ দলে ছিল, কিন্তু একজন ক্রিকেট প্রেমী হিসেবে আমি বলবো মুস্তাফিজুর রহমানের মতো বলাররা টি-20 ক্রিকেটের সম্পদ। তার বোলিং ভেরিয়েশন আজ আমাদের 20 থেকে 30 রান কম করতে বাধ্য করেছে। হ্যাঁ দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।